How dare you to touch my car? একদম ইংরেজি মারাবেন, ইংরেজি বুঝি না, বাংলায় মাপ চা। ওর কাছে মাফ কে চাইতেছে? তোকে আমি বলছি আমার গাড়িতে হাত লাগানো সাহস কোত্থেকে পেলি? হারায় দুটো চটকা না মারলে না তখন বুঝবি সাহস করতে পাইছি। মাইয়া মানুষ গাড়ি চালাতে পারো? গাড়ি চালাতে পারোস না, গাড়ি হলে রাস্তায় রাস্তা ওরে চড়ে দাওস না, দেখলে রাস্তায় গাড়ি উড়ে দিতে মন চায় না। মামা কে এই বেয়াদব? ওর নাম মাসুম। কিরে তোর বাপ মা তোরে শেখায় না যে বড় লোকদের সাথে কেমনে কথা বলতে হয়? আফসা আমি মাপচামো আমি কি অপরাধ করছি? তারতে নিজে হালাল পয়সা দিয়ে রক্ত পানি করে এই ডিম আর আটা কিনছি। মাপচামো আমি, জরিমানা দে। তুই এরকম সারের মতো চিল্লালে কি জরিমানা পাবি? হাত জোর কর, বল ম্যাডাম আমি গরিব, দিন আনি দিন খাই, প্লিজ। তুই নিজের কি ভাবস? কি ভাবস নিজের? চেয়ারম্যানের মাইয়া দেখা গ্রামের 8-10টা ছ্যামরার মতো আমিও। আমি কো তোর বাপের পোষা ছাগল, আমি একটা খাইও না একটা পড়িও না, নিজের টাকা নিজে কামাই করি। তুই আমার খুব ভালো মতো চেনস না যে আমি কেডা। আরে বুঝামু যে আমি কেডা, তুই কার লগে পাঙ্গানে কি করবি তুই? দেখবি তুই চাইছস না? এবার বাসায় যা, বাসায় গিয়ে আয়নায় নিজের চেহারাটা খুব ভালো মতো দেখ, নিজে নিজের জিজ্ঞা যে তুই কেডা আর আমি কেডা। শয়তানের খারাপ স্কুল মাঠে তোর এই অবস্থা কেন? কি হয়েছে? চুপ করে আছিস কেন? এই বাপু ওর এই অবস্থা কেন? কি হয়েছে? এই তোর দাঁড়ায় আছিস কেন? পানি দে না, আমরা এটা পরিষ্কার কর। কেউ আমার গায়ে এক ফোঁটাও পানি দিবা না। যতক্ষণ না স্কেলটাকে এনে তুমি গুলি করে না মারবা ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ পানি দিবা না। বাপু কোন রাস্কেল কার এত বড় সাহস আমার মেয়ে মুখে চুন চালি বাকে? দুলা ভাই মাসুম। কোন মাসুম? তোর বড় মুন্সির পোলা। পোলা তো বড় সাহস আমার মেয়ের মুখে চুন কালি বাকছে। এই দাঁড়ায় আছিস কেন? বাসায় যা, খানে পাবি বাপ মা 14 গোষ্ঠী বেঁধে নিয়ে আয়। মাসুমের মা, তোমার পোলারে দেখতেছি না, তোমার পোলা এখনো আয় নাই। এখনো আয় না। আমি যে সব মাঠে যাই, তোমার পোলারে বাজারে যাই, এখনো তারা অনেক সময় হইল না। লাটা যে কই কই ঘুরে বেড়ায় কিছুই তো কইতে পারে নানে যে কার লগে কি ঝামেলা বাধা এটা আল্লাহ জানে। কই জানো তোমার পোলা কি করছে? আমার পোলা কি করছে? আমগো চেয়ারম্যানের মায়ের মুখে চুলকানি মারছে। চেয়ারম্যান তো আরে মায়েরাই ফেলাইবো। কই গেছে কও না? ও তো বাড়িতে নাই। পারতে না সমস্যা নেই তো। ঠান্ডা লেগে আস, মাথা আস। এই বুড়া বুড়া লইয়া চলো। আসো তুমি কি হইছে? চলো চলো এদিকে আসো। ভাই সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? সন্ধ্যার লোকজন আপনার বাবা মারে ধরে নিয়ে গেছে। কি কষ্ট? যেই পাত্রে খাস সেই পাত্র ফুটা করস। তুই কি ভুলে গেছস? আমার দয়ায় বাইচা রইছস, আমার জমিতে চা খায়া পইলা আকচা রইছস। তোরে জানো নেক্সট টাইম আমার জমিতে না দেখি 7 দিনের মধ্যে আমার সুদে আসলে 52 টাকার দিবি। দুলা ভাই ওটা কি করবেন? আগাইতে দে। এত বড় স্যার গুলি করবেন? হ্যাঁ করেন গুলি। কি ভাবছেন পাও ধরে মাপসামো? কি লেগে মাপসামো? কারণ আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় করছে আপনার মাইয়া, মাইয়া মাপসাইবো। আমি মাসুম কারো ডরাই না, উপরে আল্লাহ ছাড়া কাউরে পরোয়া করি। কথা কস কে করো না কে? আর আব্বা থামো তো, কত সহ্য করবো? ক্ষমতা আছে দিকে কি যাইছে? তাই কোন তোরে একদম মালাবো। আরে ছাড়েন বাচ্চা, মাথা ঠান্ডা করেন, আমি দেখতেছি। এই যে বাবা আমার মায়ের এই অবস্থা কেন করছে? আসি আমি আপনার মায়ের শিক্ষা উচিত শিক্ষা দিই। স্কুল কলেজ ভার্সিটি যেই শিক্ষা দিতে পারে না ওই শিক্ষা আমি ওর দিই। দেখছো বাবা এখনো কত বড় বড় কথা বলতেছ। চাচা আপনি আপনার মায়ের লেহাপড়া করে এই বানাইতে পারছেন, কিন্তু পারিবারিক মানুষ বানাইতে পারেন না। একটা কথা মনে রাখতে, আপনার মায়ের যে অতিরিক্ত ভালোবাসা দিয়ে বড় করছে, আপনার এই ভালোবাসাই কালছা বয়ে খায়। কি করতে চাস? গ্রামবাসী আপনার সম্মান করে, আপনার ডরে সবাই আপনার উপরে উপরে সালাম দেয়, ভিতরে ভিতরে আপনার পিছনে সবাই আপনার নামে চালায়। এই ব্যক্তি 10 বছর চেয়ারম্যান ক্ষমতা কেমনে থাকে? 10 বছর ধরে চেয়ারম্যান ছিল, কিন্তু এবার আর থাকতে পারবে না। আপনি কি মনে করছেন গ্রামবাসী জানে না? মাইয়া গ্রামে বইয়ে যা যা শুরু করতেছে, আপনি এগুলো দেখেও না তার বান করে থাকেন আর বুঝে না বোঝার বান করে থাকে। গ্রামবাসী এগুলো সবকিছু জানে। সামনে নির্বাচন আইতেছে, সামনে নির্বাচনে আপনি কয়টা ভোট পান আমি লেখা দিমু। সামনে নির্বাচনে আপনি একটা ভোট পাইবেন না, আপনি পাস করবেন না। তোর মতো শকুনের দোয়া গরু মরবে। বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনতেছো? লেকচার শুনতেছো? পিটা আর হাত পা সবকিছু ভেঙে দাও। এই মানুষটা মরার ভয় করেন, আরে হাত পা ভাঙ্গের দর দেখে কি লাভ? আপনি এই গ্রামের চেয়ারম্যান, আমাকে শাসক। আমরা সারাটা জীবন আপনার সেবা নিছি, কোনোদিন আপনার কথার উপরে কথা কই নাই। একটা কথা মনে রেখে, মানুষ বাঁচে কয়দিন, মানুষ যেই কয়দিন বাঁচে ওই কয়দিন সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করেন। আপনি চেয়ারম্যান সাহেব, বয়সে যদি আপনি আপনার সম্মান হারান, এর সাথে কষ্টের আর লজ্জার কিছু হইতে পারে। আপনার একটা কথা কইতেছি, সন্তান যেমন বাপমার মুখ উজ্জ্বল করতে পারে না, আবার এই সন্তানই পারে বাপমার মুখটা কলঙ্কিত। কথাটা মনে রেখে। বাপু ওদের বাদন খুলে দে, ছেড়ে দে ওদিকে। চলো বাবা তুমি এটা কি করলা? ঠিক কাজ করছি। কি করছো স্যার? কর্মকাণ্ড কইয়া বেড়াইতো, এতে কি আমার মান সম্মান বাড়তো? মান সম্মান কমতেছে। তোর যেন নেক্সট টাইম শৃঙ্খলাটা করতে না দেখে। এসব ভেতরে এসো। কি ব্যবস্থা শ্রাবণী? তুই বসে আছিস, খাইতেছিস না? খাবো না আমি। একে তো ছেলে আমাকে সবার সামনে অপমান করলো, তারপর তুমি আমাকে অপমান করো। একদম ঠিক কাজ করছে। এতদিনে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তুমি চুপ করো। শোন মা, মুন্সি পোলা আমার চোখ খুইলা দিছে। আমার বয়স হয়েছে, যতদিন বাঁচি সম্মান নিয়ে বাঁচতেছে। সামনে নির্বাচন, আমি চাই না তোর এই ঘটনা নির্বাচনে কোনো প্রভাব। বাবা তোকে ছেড়ে দিচ্ছে, তা আমি তোকে ছাড়বো না। একটা না একটা ব্যবস্থা তো করবো। পিচ্ছে একটা পোলা নাকের ডকা দিয়ে অপমান করে চলে যায়। মনটা চাইতেছে দুলাবার বন্দুকটা নিয়ে বুকের উপরে ধরে ফট করে চলে ঢুকাই দিই। তারপর সবাই মিলে জেলে থাকে। আপনি কথা কস কিনলে তুই করে মাফ করে দিবি, ছেড়ে দিবি? তোমার কি মনে হয় কি
ছেড়ে দেওয়ার মেয়ে, তুমি আমার চিনলাই না। কি করবি? ওকে আমি এমন একটা শিক্ষা দিব যে সবার সামনে আমাকে অপমান করছে না, ওকে আমি এমন ভাবে কষ্ট দিব যে সারা জীবন মনে রাখবে। কেমনে? ভালোবাসার নাটক কর। তুই তো ভালো বুদ্ধি বার করছিস। তুই মাঠে নেমে যা, আমি দেখবো, প্যারা নাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি সমস্যা? সমস্যা তো অনেক, কোনটা আগে বলবো বল। মানে কোনো সমস্যা তো ধার কথা না, আমার বাপের যে পাওনা টাকা পরিশোধ করে দিত, তাহলে সমস্যা করতে। সেটা তো আমি জানি না। এই না তোমার জরিমানা। মানে কালকে যে আমি তোমার জিনিসপত্র নষ্ট করেছি, জরিমানা। ওইসব জরিমানা টরিমানা দেওয়ার দরকার নেই। দরকার আছে, তুই তো নিজে সবকিছু নষ্ট করেছি, নিজে দিতে আসছি। দাও। ঠিক আছে, ধন্যবাদ। তুমি তো আমার চোখ খুলে দিয়েছো। আসলেই তো একটা সন্তানই পারে তার বাবা মার মুখ উজ্জ্বল করতে, আবার সেই সন্তানই পারে তার বাবা মার মান সম্মান ডুব। আমি সেটা কালকে বুঝতে পেরেছি। আমি সব পথরা বাজারে তোমার বহুত কাম আছে, সরো। বুঝলাম, তুমি কিন্তু আমার শিক্ষাগুরু। এমনকি আবার নতুন কোনো ফোন দিয়ে আসছো নাকি? তোমার লক্ষণ তো ভালো না। এই শুনো, তুমি কি আমার ফ্রেন্ড হবা? না। সাবিস। পিঠা দাও, খুব ক্ষুধা লাগছে। কেমন আছেন? তুমি হঠাৎ কি মনে করে আমগো বাড়িতে আইল? কেন, আমার কি এই বাড়িতে আসা নিষেধ নাকি? না মানে তো কখনো আমগো বাড়িতে আসো না, এই জন্য কথাটা বইলা ফেলাইলাম। আসলে কালকের ব্যবহারের জন্য আগে বাঁচিয়ে নিচ্ছি। আমি বাইরে বাইরে থেকে বড় হয়েছি, সেভাবে পারিবারিক শিক্ষা পাই। যখন বুঝতে পারছো মা, এটাই অনেক। বসো মা, বসো। ঠিক। আপনার কার্য টাকা। মানে শুনলাম আপনি নাকি আমার বাবার টাকা পরিশোধ করতে গিয়ে টাকা সুদে ধার নিয়েছে, তাই বাবাকে বলে টাকাটা ফেরত নিয়ে আপনি এই টাকাটা ওনাকে দিয়ে দিবেন। আপনি বাবার টাকা আস্তে আস্তে শোধ করে দিন, আর কালকে থেকে আপনি জমিতে চাষ করবেন। আলহামদুলিল্লাহ। গরিবের বাড়ির পিঠা খুব ভালো লাগে। ওই মা খাম দাও। মা, এই মা এখানে কেন? ওই এনে কি করে? আরে বউ তো আইছে ওই যে টাকা আর ওই ফেরত দিতে। এই মা, এই তুমি কি নতুন কোনো ফোন দিয়ে নিয়ে আয় নাই তো? আবার আসমানের আবহাওয়া তত তাড়াতাড়ি বদলায় না। কালকেও দেখলাম পুরো কান লাগিনি শাকের পুরো হাতেম তাই। হ্যাঁ, খারাপ কিছু দেখতে পারস না, এটা ভালো কথা। তোর মধ্যে এরকম খোঁচাখুচি করস। ঠিক আছে, তাদের পরও চলে আসবে। আরে বাবা দাঁড়া, চুলটা ভিতরে ঢুকা। এই ক্ষেতের মাঝখানে কাক তোর রাখছে কেন? এই তোমার মাথা কি সমস্যা? মাইয়া মানুষ এমনি ঠাড়া পাড়া রোদের মাছ খাইছো, কি সমস্যা? আমার তোমাকে ভালো লাগে, তাই তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসি। কিসব ফ্রেন্ড হইব না, অসম্ভব। একটা কথা কই, বাঘে বাঘের বন্ধুত্ব হয়? কোনোদিন হনছো যে বাঘে শেলের বন্ধুত্ব হয়? হ্যাঁ দেখছি তো কার্টুনে। নিজে তো একটা কার্টুন, আর সারাদিন দেখবো কার্টুন। আমার বহুত কাম আছে, যাও। আরে এত রে কেডা রে? ভূত। ভূত দেখতেছো? বাইরে আসো, আসো। কি সমস্যা কি তোমার? তুমি বোঝো না যে তুমি একটা মাইয়া মানুষ? মাইয়া মানুষ হইয়া তের বেলা একলার কাছে কি চাও তুমি? বন্ধু। বন্ধুত্ব মানে না, এইসব অবাস্তব কথাবার্তা আমার কাছে কবা না। খেত কামার কাম করে আমি কামলা খাটি। তুমি সারাটা দিন গরু ছাগলের লগে থাকলেও মানুষের মনের কথা আমি খুব ভালো। আমার মতো মাইয়া আমার কাছে কি চাও? লেগে যে বন্ধুত্ব করতে দেখ, আমার বুঝাইতে আইও। আরে কান দেখি গাই। এই যে দেখো ব্লে, তুমি যদি তোমাকে ভালোই বাসবা না, তাহলে মরে যাওয়াই ভালো। কি করতেছো? ভালো মরে যাওয়া মানে কি সব উল্টাপাল্টা কথা? তো কি করবো আমি? তোমার এত অভিমান আমার উপরে। কি কও তুমি? তুমি সত্যি সত্যি আমার ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবেসে ফেলছি। এটা তুমি কি কও? আমার তো বিশ্বাস হইতেছে না তোমার মতো মাইয়া কারো ভালোবাসা মানে আমার মতো এরকম কামলা। তুমিও বলো তুমি আমাকে ভালোবাসো। আমিও ভালোবাসি। তুমি চাঁদকে সাক্ষী রেখে বল, আমাকে কখনো কষ্ট দিবা। ঠিক আছে, চাঁদের সাক্ষী রেখে কথা কোনোদিনও কষ্ট। কিরে তুই সামনে কি করস? ওই শ্রাবণী কি? মামা, ওই শ্রাবণীর লগে না দিন যাবত কোনো সাক্ষাৎ যোগাযোগ নেই, আমার লগে কোনো যোগাযোগ করতেছে না। তো জানে ভাই কই সামনে বাড়িতে আছে, তো শ্বশুর বাড়িতে আছে, জানা জামাই শ্বশুর মিলে একটু খুশ গল্প করে আয় না। ও বাড়ির ভিতরে আছে, তো আমার লগে কোনো দেয়া করতেছে না। কি আমার মন টন খারাপ করে আছে? কোনো সমস্যা? তা করবো, ওর সামনে বিয়া না, বিয়াতে তো অনেক খুশ। দুলা ভাই জানে তো। মা, আপনি মামা মানুষ, বিয়ে শাদীর কথা কেন? আমার শরম লাগে না? বোঝেন না এটা? শোন, বাড়ি যায়া বিয়ের প্রস্তুতি নে। আমার বাসাইছে আপনার কথা হইলে আপনি দুশ্চিন্তা মুক্ত হয়েছে, খুব মনে করতেছে। মামা তাহলে আমি চিন্তা মুক্ত হইলাম, আমি বাসায় যাই, আমার লগে দোয়া করেন। পাপু, শ্রাবণীকে রাখ দে। শ্রাবণী, শ্রাবণী। বস। ছেলে পক্ষ আজকে বিকেল 3টার সময় কানেক্ট করাতে আসে, একটু সুন্দর মতো রেডি হয়ে থাকে। দুলা ভাই আমি একটু আসছি। মামা, সেই মহেন্দ্র খনের দিন চলে আসছে। তুমি মাসুমকে গিয়ে বলবা 3:30 যেন মিষ্টি নিয়ে আসে, ওর সাথে কথা বল। ওই যখন এসে দেখবো আংটিটা পরাইতেছে। কি রে বাজান, তুই এত সাইজা গুজা কই যাইতা? মা, জরুরি একটা শুভ কাজে যাইতেছি, দোয়া করে তো। শুভ কাজ মানে? তুই কি আবার বিয়ে শাদী করতেছস? কি যে বিয়ে শাদী করতে তো আমি একলা করতে পারবো নাকি? তোমাকে লাগবে না? আমি তো খালি যাইতেছি কথা বলতে, আমি তো কথা বলতে পারবো না, আমার দোয়া করতে। আচ্ছা ঠিক আছে। বিয়ে সাহেব, আংটি পরানোর কাজটা শেষ করে ফেল, বিয়ের দিন তারিখটা ঠিক। বাবা, তোমার আংটিটা পর। আলহামদুলিল্লাহ।
শ্রাবণী শ্রাবণী এসব কি হয়েছে কত এরা আরে এই তারপরে একাদা সম্পন্ন হলো পরে তো বিয়ে হবে তো ভালো সময় আসছে মিষ্টিটা একবার খেয়ে যা ও দেখছি মিষ্টির বাক্স নিয়ে আসছে মামা এসব কি করতেছে আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি ভাই তুই বুঝে কি করবি তোর বুঝে লাভ চাচা কি কোন আমি বুঝবো না মানে আমি বুঝবো না তো কেটা বুঝবো চাচা শ্রাবণীর আমি ভালোবাসি শ্রাবণী আমার ভালোবাসি শ্রাবণীর যদি কেউ বিয়ে করে এটা তো আমি বিয়ে করবো না বাবা কি বলে পাক ওকে নাকি আমি ভালোবাসবো। দুলা ভাই গরিবের ঘরের কাছে না জোয়ারদারে মায়েরা বিয়ে করবে এক চোখে ধরে দিন একবার শ্রাবণী এসব কি করতেছে তার মানে কি তুমি আমার ভালোবাসো না আপনার মতো এরকম থার্ড ক্লাস গেও ছেলেকে আমি ভালোবাসবো না। আয় পাপ্পু ওরে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের কর যা ধাক্কা দিয়ে বাড়িতে বের কর তার মানে কি সবকিছু মিথ্যা ছিল অভিনয় ছিল ওই চাঁদের সাক্ষী রেখে কও না মাথাটা ঠিক নাই আচ্ছা তাহলে আপনি শুক্রবারে আপনার বিয়ের দিনটা একটু ঠিক করে ফেলুন যেটা ভালো মনে করবেন ইনশাল্লাহ সেটাই হবে। সবার টাকা তালই লাগো কিনা জানি কিন্তু আমার তোমাকে ভালো লাগে। তুমি কি আমার ফ্রেন্ড হবা? এই যে দেখো ব্লেড, এখন আমি এই ব্লেড দিয়ে আত্মহত্যা করব। তুমি যদি তোমাকে ভালোই বাসবা না ওরা জয় ভালো। তুমি এই চাঁদকে সাক্ষী রেখে বলো কখনো কষ্ট দিবা না। তুমি এনে কি লিখে তোমার না আজকে বিয়া হ্যাঁ আমার বিয়ে, কিন্তু আমি তোমার কাছে চলে আসছি। চলো আমরা পালিয়েছি। নাটক শুরু করছো নাটক করতে আমরা পালাই আমি তোমার এক শিক্ষা দিছিলাম না ওই শিক্ষার পর তুমি আমার আর এক শিক্ষা দিছো সেই শিক্ষা কাড়াকাড়ি না তোমার জিতাই দিছি যাও তুমি চলে যাও তোমার জিতাই দিলাম তুমি চলে যাও আমি জানি এখন তোমার কাছে সবকিছু নাটক মনে হবে। নাটক কেন মনে হয় আমার একটা কথা কত আমি তো তোমার ভালোবাসতে চাই কেন তোমার ভালোবাসতে চাই না জানো আমি আমার অবস্থান জানি পরীক্ষা থেকে আমার কাম করে এটাও আমি জানি মানে মাই অল্লাহ আমার কোনোদিনও যায় তারপর জোর করে ভালোবাসো জোর করে বেড়ে রাতে লইয়া কইছো মরে যাবো ভালো না বাস তারপর ভালোবাসছি তারপর আমারও ভালোবাস এত ভালোবাসছো এই ভালোবাসা আমার জগতের কেউ বাসতে পারে আমার এত ভালোবাসা সহ্য হয় নাই আমার এত ভালোবাসা আমি কোনোদিনও বুঝতে পারি নাই যে এই ভালোবাসার চোখ একদিন ছলন দিন বেইমানি করবে তোমার ভালোবাসা যে পুরোটা ছলন আছে আমি বুঝতে পারিনি আমার কথা কত কেন আমারে ভালোবাসলা আর ভালোবাসা ছলনা করে কষ্ট দিলা আমাকে কষ্ট দিয়ে নিজের অজান্তে অনেক কষ্ট পাচ্ছি। তাও জেদের বসে বিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মা বুঝতে পেরেছে তোমার সাথে নাটক করতে গিয়ে আমি নিজে এখন কষ্ট পাচ্ছি। আমাকে উনি বলেছে আমি কখনো সুখী হতে পারবো না। আমার কাছে মনে হলো আমি অনেক বড় অন্যায় করতেছি, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি। বিশ্বাস করো আমি তোমাকে এখন সত্যি ভালোবাসি। সত্যি ভালোবাসি হ্যাঁ আমি কেমনে বিশ্বাস করবো যে সত্যি ভালোবাসো বিশ্বাস করো আমি তোমাকে সত্যি সত্যি এখন ভালোবাসি। না আমি বিশ্বাস করি না আমি জগতের কোনো মাইয়া মানুষ বিশ্বাস করি না বিশ্বাস করো না আমি বিশ্বাস করি চলে যাও আমি তোমাকে এখন সত্যি ভালোবাসি। তুমি কি করবা কেন করছো এটা আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। তুমি এবার আমাকে বিশ্বাস করো, এবার বিশ্বাস করো। মামা আমি বাসায় ফিরবো না। বাসা ফেরা লাগবে না, তোমার পাঠাইছে তোকে দুজন স্টেশনে পৌঁছে দিতে। দুলা ভাই তোকে খুঁজতেছে, চল তাড়াতাড়ি।